শুভ নববর্ষ সবাইকে। এরকম আছো, আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন বাজে কটা জানো? এখন বাজে প্রায় 6:45 কি না, 6:45 না, 6:45 মতো বাজে। আর আমাদের ঠাকুরমশাই আসবে 7টায়। তো তার মধ্যে পুরো গোছানো কমপ্লিট। দিদি পুরো একাই গুছিয়েছে, মা দিদি মিলে গুছিয়েছে। আমি সবে স্নান করে এসে তো ভিডিওটা শ্যুট করছি। দেখো এখানে পুরো গোছানো কমপ্লিট। আর মেয়েরা এখনও উঠেছে, হচ্ছে মিঠি একমাত্র উঠেছে, মিষ্টি আর দুষ্টু এখনও উঠে পারেনি। তো ওরা যখন উঠেছে পুজো মোটামুটি হয়ে গেছে। এখানে হচ্ছে দোকানের মধ্যেই পুজোটা করেছে, যেহেতু দোকানের পুজো, তো দোকানের ভেতরেই করেছে। অনেকে ঘরের মধ্যেও করে, কিন্তু না, দিদি দোকানেই করেছে। তো দেখো পুজো হওয়ার সময় হয়েও এসেছে। আর এখানে সুশান্ত বাইরে গেটটা সাজাচ্ছে, ঘট বসাবে আর হচ্ছে কলা গাছ বসাবে আর মালা দিয়ে সাজাবে গেটের ওপরটা, মানে দোকানের ওপরটা দড়িতে সাজাবে। তো এখানে ওটাই ও করছে। আর করতে করতে তো প্রায় 1-1.5 ঘন্টা লাগিয়ে দিল। একদম ও যা করবে একদম পরিপাটি করে, একদম নিখুঁত করে করবে, মানে কোথাও একটা 19-20 হবে না ওর সাথে, মানে আমার কাজের সাথে একদমই মেলে না। তো কি বলবো, এখানে দেখো ঠাকুরমশাই চলে এসছে, আমাদের এখানে পুজো শুরুও হয়ে গেছে। আর মেয়েরা বলতে সবাই উঠে পড়েছে, এখন দুষ্টু দুধ খাচ্ছে আর মিঠি আর মিষ্টি চলে এসছে দোকানের এখানে। তো এখানে সবাই রয়েছে, দেখো বসে সবাই পুজো দেখছে। আর এখানে মিঠি বদমাইশি করছে, এই যে দেখেছো তো, খুব বদমাইশি করে। আমি বলছি যে সবাইকে শুভ নববর্ষ বলো, তো কিছুতেই শুভ নববর্ষ বলবে না, বলছে না আমি বলবো না, চলে গেল বাইরের দিকে। তো সকালবেলা ঘুমাবেও রাত্রে দেরি করে আর উঠবেও সবার আগে। আর উঠে তো মানে বেশিরভাগ দিনেই রেগুলারই কান্না করে, কিছুই বলবে না কিছু না, কিন্তু কান্না করবে। তো আমাদের এখানে পুজো কমপ্লিট। আর এখানে ফল প্রসাদগুলো গোছানো হচ্ছে। সোনাইকে বললাম তুই প্রসাদটা গুছিয়ে দে। আর এখানে লাড্ডু, ফল প্রসাদ আর চাল করা মাখা দিয়ে আগে প্রসাদটা রেডি করছে। তো তারপরে আলাদা করে রাত্রে প্যাকেটের ব্যবস্থা ওরা করেছে। তো এখানে দেখো মোটামুটি রান্নাও বসে গেছে, চাটনি আর একপাশে লুচি ভাজা হচ্ছে, একপাশে চাটনি হচ্ছে। তো সকালের টিফিন আমাদের রেডি, ছোলার ডাল আর লুচি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। কেমন হয়েছে? ভালো। এখানে মিষ্টি, এখন কি গান চলবে? মিষ্টি শুভ নববর্ষ বলো, শুভ নববর্ষ। বলো শুভ নববর্ষ। মিঠি বল শুভ নববর্ষ। হ্যাঁ, এখন কোথায় যাবো আমরা? চুল কাটতে, তাই তো? পুরো ন্যাড়া করে দেবো, তাই তো? ন্যাড়া হবি না? ন্যাড়া করে দেবো। হ্যাঁ, ন্যাড়াই করে দেবো একদম, একটাও চুল থাকবে না মাথায়, সব চুল ফেলে দেবো। না, আমার চুল থাকবে, তোর চুল থাকবে না। রেগে যাস না, চুল থাকবে, ন্যাড়া করে দেবো চুল। আজকে আমাদের দুপুরবেলা মেনু হচ্ছে চিকেন কষা, সাদা ভাত, পাবদা মাছের ঝাল, মানে সর্ষে পোস্তদের ঝাল, চাটনি, পাঁপড় আর হচ্ছে মিষ্টি। তো এই হচ্ছে মেনু। আর এখানে দেখো দুষ্টু এত বড় একটা কড়াই নিয়ে একদম মানে রেডি রান্না বান্না করার জন্য। আর এখানে বাবু আমার কাছে ফোন চাচ্ছে। তো এখন যাবো ওদেরকে চুল কাটাতে। অনেক দিন ধরে ভাবছি কাটাবো করে, তো হচ্ছে না। শ্যাম্পু করা রয়েছে 2-3 দিন ধরে মাথায়, তো তেল দিতে পারছি না। আর একটার পর একটা অসুবিধা হয়েই যাচ্ছে। আজকে জন্মবার, আজকে এই সেই তো হয়ে যাচ্ছে। তো আজকে ফাইনালি ভাবলাম চুলটা কাটিয়েই নিই। তো চলো চুলটা কাটিয়ে নিই। এখন বেজে গেছে প্রায় 10:30, 11:15 বাজে। এখন যাব চুল কাটাতে। সব বাইরে বেরিয়ে দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে। আর সুশান্ত আজকে গাড়ি নিয়ে যাবে না, যেহেতু গাড়িটা ঢুকবে না বাজারের ভেতরে, পার্লারে যাব। তো হেঁটেই আমাদের যেতে হবে, আর ও আমাদেরকে দিয়ে চলে আসবে। আর এখানে গিয়ে দেখো একদম ক্যাডবেরি হাতে পেয়ে গেছে। যাদের পার্লারে গেছে তারা খুব ভালো চেনা জানা, ওর জন্য গিয়েই সঙ্গে সঙ্গে দাদা তোদেরকে একদম চুপচাপ বসে থাকার জন্য ক্যাডবেরি দিয়েছে। আর এক এক করে এবার মিঠির চুল কাটা হলো ফার্স্টে, তারপরে দুষ্টু, তারপরে মিষ্টি। মিঠি আর দুষ্টু ভালোভাবেই চুলটা কেটেছে, কিন্তু মিষ্টি তো মানে আগের বারও কেটেছে, এবারও কেটেছে। তো সুশান্তকে বললাম আমি আর নিয়ে বসতে পারছি না, তুমি এবার নিয়ে বসো, দুজনকে আমি ধরেছি,
আর দুষ্টু তো মানে চুল কাটতে কাটতে ঘুমিয়েই পড়েছে। এখানে দেখো সুশান্ত মিষ্টিকে নিয়ে বসেছে, আর গায়ে কিছু দিতেও দেয়নি। তো চুল কাটিয়ে বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে। তো আজকে আমি একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে আইসক্রিম। তো ফার্স্ট টাইম তৈরি করছি। এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটা ভালোভাবে ফোটার পরে দেব হচ্ছে ক্যাডবেরি। তার জন্য এখানে ক্যাডবেরি রেখে দিচ্ছে। এটা মাঝখানে যে হনুমানজি আমার কাছে খেতে চাইছে, থামস আপ বলছে, আমাকে একটু থামস আপ দাও। আর মেয়েরাও ঘুমিয়ে পড়েছে। তো এই সুযোগে ভাবলাম আইসক্রিমটা আজকে বানিয়েই ফেলি। এখন বাজে প্রায় 4টে। তো দুধটা জাল দিয়ে এর মধ্যে ক্যাডবেরিটা দিয়ে দিয়েছি, ভালো করে জাল হবে। তারপরে কাজুগুলো বেশ ভালো করে কুচি করে, দুধটা বেশ উষ্ণ উষ্ণ করে, মানে গরম থাকবে, বেশ ঠান্ডা ঠান্ডা আর কি, মানে হালকা গরম থাকবে। তো তখন মোল্ডের ভেতরে দিয়ে ডিপ ফ্রিজে দিয়ে দিলে তো রেডি। তো আইসক্রিমটা খুব ভালো খেতে হয়েছিল। মানে আরেকটু মিষ্টি দিলে ভালো হতো, তা আমি তো ফার্স্ট টাইম করছি, বুঝতে পারিনি। তো আরেকটু নেক্সট টাইমে আরেকটু মানে বেশি করে মিষ্টি দিলে তো খেতে আরও সুন্দর হবে। তো এরকম এখানে ঢেলে দিয়েছি, ঢালা হয়ে গেছে। এবার মানে আটকে তারপরে আস্তে আস্তে দিয়ে দেবো ফ্রিজের ভেতরে, তাহলেই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি আইসক্রিম। আর এই দেখো আমাদের দোকানে এই যে মানে আমাদের বা দিদির যাই হোক দোকানে এইটা প্যাকেট করেছিল, সোনপাপড়ির প্যাকেট। তো এইটা যারা কাস্টমার তাদেরকে একটা করে প্যাকেট দিয়ে দিয়েছে। আর সন্ধ্যেবেলা এখন তো রেডি হয়ে গেছে, একটুখানি বেরাবো, হালখাতা আছে। কারণ যারা যে দোকান থেকে চাল ঠাল কেনেছে সেই দোকানে একটুখানি যাব, বা গোডাউন বলতে পারো। মেয়েদেরকে নিয়ে একটুখানি বেরানোও হবে, আর একটা প্যাকেটও পাওয়া যাবে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি যে কি পাই না পাই। তো এখানে বেরানোর আগে দেখো সোনপাপড়ির প্যাকেট যেহেতু বাড়িতে হয়েছে, তো সোনপাপড়ি খাওয়ার জন্য বায়নাও শুরু হয়ে গেছে। এখানে 3 কন্যা একদম বাটি নিয়ে বসে পড়েছে, আর যা কিছু দেবো সবই তো বাটি করেও দিতে হবে। তাই বলছি যে কি খাচ্ছ, কোথায় যাব সেসব জিজ্ঞাসা করছি। বলছে হ্যাঁ সোনপাপড়ি খাচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। আমি এখানে রেডি হয়ে পড়েছি, পয়লা বৈশাখের ড্রেস হচ্ছে আমার এটা। আর এখন বাজে প্রায় 8:30 মতো বাজে। আর এখানে মিঠি ওর দিদি যেহেতু রেডি হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে ও রেডি হচ্ছে ওদের সাথে। তো এইটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস, প্লাজো প্যান্ট আর কুর্তি। তো চলো যাওয়া যাক। ফার্স্টে যাবো চালের গোডাউনে, আর তোমাদের সাথে শেয়ারও করবো। এটা হচ্ছে আমাদের চালের গোডাউন, এখান থেকেই চাল নেওয়া হয়। তো চালের গোডাউন থেকে হালখাতা করে তারপরে মেয়েরা তো ফুচকা বেরালেই ফুচকা খাবেই। তো ফুচকা, দই ফুচকা, জল ফুচকা, সব ফুচকা রকম খেয়ে তারপরে গেলাম সুশান্ত আর একটা দোকানে, যেখান থেকে ও ভাড়া করে বিভিন্ন রকম প্লাই বলো, কাজ বলো, দরজা বলো। তো ওই দোকান থেকেও একটা প্যাকেট, সেটাও সোনপাপড়ি। তো আজকে পয়লা বৈশাখে এবছরে সোনপাপড়ি আর সোনপাপড়ি খেয়ে কাটালো। তো চালের ঘর থেকে কী কী প্যাকেট দিচ্ছে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। প্রায় 7-8 রকমের আইটেম। তো গাঠিয়া, তারপরে পাঁপড়, বিস্কিট, তারপরে মানে সিঙ্গারা মতো, সোনপাপড়ি, ফ্রুটি, চানাচুর, তো এইসব দিয়েছে। আর প্রত্যেক বছরই ওনারা এরকম প্যাকেটই করে, একটা কম্বো টাইপের 7-8 রকম মিলিয়ে একটা কম্বো টাইপের প্যাকেট করে। আর সোনপাপড়ির প্যাকেটটা দেখো কত বড়। তো এই হচ্ছে আমাদের হালখাতার দিন গেল, আর পয়লা বৈশাখ এভাবেই কাটলো। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, দেখতে থাকবে আমার ভিডিও, সাপোর্ট করতে থাকবে। ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওতে, আর শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।